الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله بكل شيء عليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نحمده نصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى معاشر الحاضرين উপস্থিত আল্লাহ তাবারক তাআলার প্যারা বান্দা সকল ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা উম্মত সকল, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন এই আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের উপর সমস্ত প্রশংসা। আর যার জন্য এই দুনিয়া ও আসমান জমিন যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই রাসূলের উপর দরুদ ও সালাম। আপনাদের সম্মুখে যে আয়াত তিলাওয়াত করলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াত পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার ইহকালের থেকে আপনার পরকালকে আমি উত্তম করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বলার উক্তি কি ছিল? কেননা যখন আল্লাহ রাসূলের কাছে 25 দিন যাবত ওহী আসা বন্ধ হলো, তখন আল্লাহ রাসূল চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন ওহী আর দেননি? যখন আল্লাহ রাসূল কোরআনের ওহী সাহাবা একরামদেরকে শোনালেননি, তখন মক্কার কাফেররা জেনে গেল যে আল্লাহ নবীর কাছে আর ওহী আসেনি। মক্কার কাফেররা বলতে লাগলো যে মুহাম্মদের কাছ থেকে বিরত হয়েছে, মুহাম্মদ যে নতুন ধর্ম প্রচার করছে, ওই ধর্ম মিথ্যা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা লাঞ্ছিত করতে থাকলো। এবং তাদের লাঞ্ছিতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চিন্তিত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বলছেন, হে আমার প্যারা হাবিব, আপনি চিন্তিত হবেন না। মা'আদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে আমি পরিত্যাগ করিনি। যারা আপনাকে বলছে, যারা আপনার নামে দুর্নাম ছড়াচ্ছে, আমি আল্লাহ তাদেরকে পরিত্যাগ করেছি। আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি, ওই কাফেরদেরকে আমি হাউজে কাউসার দিইনি। আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন করেছি, ওই কাফেরদেরকে আমি রাহমাতুল লিল আলামিন করিনি। আপনাকে আমি শাফায়াতের অধিকার করেছি,
ওই কাফেরদেরকে আমি শাফায়াতের অধিকার করিনি। ওয়ালা শাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সেদিন আপনি শুধু শাফায়াত করতে পারবেন, সেদিন আপনারই অনুষ্ঠান, আপনি যা বলবেন ওই কিয়ামতের দিনে তাই হবে। হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এত ভয়াবহ হবে সেদিন কেউ কারোর হবে না। কিয়ামতের দিন এত ভয়াবহ হবে সেদিন কেউ কারোর হবে না। সেদিন নিজের ভাই নিজের হবে না, নিজের আত্মীয় স্বজন নিজের হবে না, নিজের বাপ নিজের হবে না, নিজের মা নিজের হবে না, সেদিন কেউ কারোর হবে না। সেদিন শুধু আমাদের নবী, আমাদের পেয়ারা হাবিব সেদিন আমাদের জন্য শাফায়াত করবে। যখন ওই কিয়ামতের দিন, যখন কাফেররা কষ্টের মধ্যে থাকবে, তারা একটা দল বলতে থাকবে, ইয়ার একটা দল বলতে থাকবে, তোমরা কি দেখতে পাচ্ছ না আজ কত কষ্টের মধ্যে আমরা আছি, আজ কত কষ্টের মধ্যে আমরা আছি, আজকে কেউ এমন নেই যে আমাদের জন্য শাফায়াত করবে। তখন ওদের মধ্যে কিছু সংখ্যক লোক বলতে লাগলো, চলো আমরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাই, হযরত আদম আলাইহিস সালাম আমাদের জন্য শাফায়াত করতে পারে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকার তৌফিক দান করেছেন। যখন ওই লোকগুলো হযরত আদম আলাইহিস সালামের কাছে গেলেন এবং হযরত আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া হযরত আদম, আপনার কাছে আসছি আজকে বড় দুঃখ নিয়ে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য শাফায়াত করুন, যাতে করে এই ভয়াবহ কিয়ামতের ময়দান থেকে আমরা রক্ষা পেতে পারি। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি আজ নিজেই নাফসি নাফসি করছি, তোমাদের জন্য কি শাফায়াত করব? হযরত আদম আলাইহিস সালাম বলছেন, আজ আমি নিজেই নাফসি নাফসি করছি, তোমাদের জন্য আমি কি শাফায়াত করব? আজ যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বেহেশতের মধ্যে রেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন যে জান্নাতের সমস্ত কিছু তুমি খাবে, কিন্তু ওই গন্ধম ফল খাবে না। কিন্তু আমি ভুলবশত শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই গন্ধম ফল খেয়ে নিয়েছিলাম। তার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা থেকে বিরত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা খিলাফের জন্য আজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব, সেই জন্য আমি নিজে আজ নাফসি নাফসি করছি। তোমরা বরঞ্চ হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, হযরত নূহ আলাইহিস সালামই তোমাদের জন্য সুপারিশ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তখন ওই কাফেররা, ওই আল্লাহ রাসূলের দুশমনরা তখন হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামকে বলতে লাগবে, হে নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে সর্বপ্রথম রাসূল করে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম তোমাকে রাসূল করে পাঠিয়েছিলেন, সেই জন্য আজকে আপনার কাছে আসছি। আজ এত ভয়াবহ কিয়ামতের ময়দানে, আজ এত ভয়াবহ কিয়ামতের দিন আমরা কি করে এই রিহাই পাবো, সেই জন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করো, যাতে করে আমরা এই কিয়ামতের ময়দান থেকে বাঁচতে পারি। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না, কেননা আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত যে আমি আর কোনোদিন দেখিনি। আজ আমি নিজেই নাফসি নাফসি করছি, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। তোমরা সেই নবীর কাছে যাও যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতো না, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতো না। সেই রাসূলের কাছে তোমরা যাও, সেই রাসূলই তোমাদের জন্য সুপারিশ করবে। তখন ওই লোকেরা আমাদের নবী, প্যারা নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন এবং আল্লাহ রাসূল সেই সব লোকেদের জন্য সুপারিশ করবে। আজ বর্তমান সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে ওই রাসূলকে নিয়ে কূটনীতি, ওই রাসূলকে নিজেদের বড় ভাইয়ের মতো দেখছে, ওই রাসূলকে নিয়ে কত ওই রাসূলকে নিয়ে
আজে বাজে কথা বলছে, ওই রসুলকে বলছে মাটির, ওই রসুলকে বলছে উনি গায়েবের খবর জানে না, ওই রসুলকে বলছেন আল্লাহর সাথে উনার নাম যোগ করা যাবে না, উনার নাম যোগ করলে বিদআত হয়ে যাবে। সেদিন ওই রসুলই আমাদের জন্য সুপারিশ করবে। আজ আমরা ওই রসুলের উম্মত হতে পেরেছি, এটাই আমাদের কাছে সব থেকে সৌভাগ্য। ওই রসুলের উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালামও চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে বনি ইসরাইলের নবী না করে পাঠিয়ে আপনি যদি আমাকে হযরত উম্মতে মুহাম্মদী করে পাঠাতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সবথেকে বড় সৌভাগ্য হতেন। যখন হযরত ঈসা আলাইহিস সালাম এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। এবং হযরত ঈসা আলাইহিস সালাম এর কওমরা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে হযরত ঈসা আলাইহিস সালামকে মারতে দৌড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানের মধ্যে তুলে নিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে উম্মতে মুহাম্মদী করে পাঠালে আমার বেশি সৌভাগ্য হতো। যখন দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবার আগে যখন দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে। ওই দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম আর এক হাতে থাকবে জান্নাত। বেশিরভাগ মানুষই ওই দাজ্জালকে খোদা বলে মানবে আর তারা জাহান্নামের মধ্যে যাবে। যারা দাজ্জালকে বলবে আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সেই প্রভুকে আমি মানি, সেই প্রভু আমার রব, তাদেরকে দাজ্জাল তাদেরকে কতল করে দিবে। কিছুক্ষণের জন্য তাদেরকে জাহান্নামের ভয় দেখানো হবে, কিন্তু তাদের জন্য এটা জাহান্নাম নয়, তাদের জন্য এটা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তখন দুনিয়ার মধ্যে আসবেন এবং দাজ্জালকে কতল করবেন। আবার দুনিয়ার মধ্যে সমস্ত মানুষরা আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করবে। দুনিয়া পুরো ইসলাম ধর্ম প্রচার হবে। দুনিয়ার মধ্যে চারিদিকে অলিতে গলিতে ইসলাম পৌঁছে যাবে। দুনিয়াতে অলিতে গলিতে ইসলাম ধর্ম পৌঁছে যাবে। আজ আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এটাই আমাদের সব থেকে বড় সৌভাগ্য জিনিস। আজ কি বলছে, রসুল আমাদের মতো, রসুল আমাদের নিজেদের বড় ভাইয়ের মতো। যেমন হযরত সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের ওসিলা ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার আমার বান্দারা, এ দুনিয়ার আমার রাসূলের উম্মতেরা, তোমরা একটা করে ওসিলা ধরে নাও, যাকে করে তোমরা আমার কাছে অবধি পৌঁছাতে পারবে। যেমন আমি আল্লাহ আমার নবী ওনাকে আমি ওসিলা ধরে আমি আমার নবীর দোয়াকে কবুল করেছিলাম। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে বেখিলাফ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন এবং 300 বছর ধরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলো না। যখন হযরত আদম আলাইহিস সালাম আমাদের প্রিয় রাসূলের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াকে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওসিলা থেকে হযরত আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আজ আমরা সেই মুর্শিদের ওসিলা ধরে যাতে করে কিয়ামতের ময়দানে পার হতে পারি, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলুন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।